السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم المنان والصلاة والسلام على حبيب الحنان وعلى آله الذين قالوا البيان. أما بعد, প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে প্রতিদিন ইফতারের এই পূর্ব মুহূর্তে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় রমজানের শেষ দশকের ফজিলত। আর এই বিষয়ে কথা বলবার জন্যে স্টুডিওতে রয়েছেন আমাদের একজন প্রিয় মানুষ। আমাদের সঙ্গে আছেন অর্চিন কেয়ার জামে মসজিদ, হাজারীবাগ, ঢাকার সম্মানিত খতিব মুহতারাম মাওলানা আব্দুল কাহ্হার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। বারাকাল্লাহু ফিকুম। শুরুতেই আপনার কাছে জানতে চাই, শেষ দশক, রমজান তো একটি একটি করে চলে গেল আমাদের কাছ থেকে, আমরা শেষ দশকে চলে এসেছি। এই শেষ দশক আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ এবং শেষ দশকের পূর্বে আমাদের কি কি প্রস্তুতি থাকা উচিত? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। শেষ দশকের গুরুত্বপূর্ণ এজন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শেষ দশকে কিয়াম করবে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তো 11টি মাস পরে আবার মাহে রমাদান যখন আমাদের কাছে চলে আসে, আমরা এই রমাদানে বেশি চেষ্টা করি কিভাবে ব্যক্তি গঠন করা যায়, কিভাবে ব্যক্তিগত আমল বৃদ্ধি করা যায়। এই একটি মাসের মধ্যে 3টি দশক রয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দশক। এই তিনটি দশকের মধ্যে শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার শেষ দশকের মধ্যে অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে বেজর রাত্রিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে যে এই দশকের মধ্যে রয়েছে লাইলাতুল কদর অন্বেষণ করা। যে কদর হচ্ছে মহিমান্বিত একটি সূরাও রয়েছে কুরআনুল কারীমের, সম্ভবত 97 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আখিল আয়া। এভাবে করে শেষ পর্যন্ত মূলত এই কদর সংক্রান্ত বিষয়গুলি এখানে আলোচনা করা হয়েছে, যাতে করে কোনো মানুষ যেন রমাদান পালন করা অবস্থায় তার যেন কোনো একটি মুহূর্ত যেন কদর ছুটে যেতে না পারে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গুরুত্ব দিয়েছেন। শুধু গুরুত্ব দেননি, তিনি যেমন প্রথম দশকে সামান্য কিছু সময় ঘুমাতেন, স্ত্রীদেরকে প্রথম 2 দশকে সময় দিতেন, কিন্তু শেষ দশকে তিনি যেমন জাগনা থাকতেন, সাদ্দা মেহজারাহু অর্থাৎ কোমরকে বেঁধে নিতেন, ও আহিয়া লাইলাহু তিনি জাগ্রত থাকতেন, এবং পরিবারের সদস্যদেরকে আইকাজা আহলাহু, তো এই যে তাদেরকে জাগিয়ে তুলতেন, যাতে করে ইবাদত বন্দেগীতে সময়টাগুলো কাটানো যায়। কিন্তু আমরা যারা কথা বলছি কিংবা যারা শুনছি, অধিকাংশ মানুষ এমন যে রমাদান এর রোজাও রাখি ঠিক, অন্যান্য কাজগুলোও করি ঠিক, কিন্তু শেষ দশক আসলে আমরা মার্কেটের মধ্যে চলে যাই। এটা হলো চিরন্তন সত্য আর কি, অনেক ক্ষেত্রেই, যদিও এটা শুনতে কেমন লাগবে, কিন্তু আমাদের সেটা না করা উচিত। বরং হওয়া উচিত ছিল শেষ দশকে এসে বেশি বেশি এতেকাফ করার কথা। এখানে কয়েকটা কোনো বিষয় আছে। যদি শেষ দশকের একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এতেকাফ করা। এতেকাফ করলে কদর অন্বেষণ করাটা নিশ্চিত হতে পারে। এতেকাফ করলে পরে যাবতীয় গঠিত কাজ থেকে দূরে থাকার সুযোগ রয়েছে, এখানে তাহাজ্জুদের সালাত পড়ার বেশি সুযোগ রয়েছে, এখানে বেশি বেশি তালিম করার সুযোগ রয়েছে, দর্সে কোরআন, দর্সে হাদিস এগুলো পড়বার এবং জানবার সুযোগ রয়েছে, এবং একটি সময় নির্দিষ্ট একটা রুটিনের মধ্যে থেকে গোটা কোরআনুল কারীমকে চাইলে কেউ মানুষ তেলাওয়াত করতে পারে, অর্থ, ব্যাখ্যা এগুলো জানতে পারে, খুব সহায়ক হয়। কিন্তু এই এতেকাফের ক্ষেত্রে আমরা যে ভুলগুলো সাধারণত করি আমাদের সমাজ ব্যবস্থায়, যে মানুষগুলো করে থাকে, সেখানে জীবনের একটা শেষ প্রান্তে, অর্থাৎ যদি আমরা বলি যে কোনো মানুষ যে স্বাভাবিকভাবে 70 বছর 80 বছর বাঁচে, তাহলে মনে হয় যে আমি 60 বছর অবসরে গেলাম, অবসরের পরে আমার কোনো কাজ নেই, এখনও যেন মনে হয় আমি শুধুমাত্র এতেকাফ যাব। এই কাজগুলো তারা করে, অথচ এটা প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা রোজাদার পুরুষের জন্য মসজিদে গিয়ে এতেকাফ করা এটি গুরুত্বপূর্ণ। সেটা তার বয়স বার্ধক্য হলে যেতে হবে বিষয়টি এমন নয়, যদিও আমাদের দেশে এটাই চলে আসছে। শহরাঞ্চলে কিছুটা ব্যতিক্রম হয়েছে, এখন অনেক যুবক তরুণরাও এই এতেকাফে এগিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু মূলত এই আমলটি আসলে আমাদের সবারই কম বেশি করা উচিত। শুধুমাত্র জীবনে একটি বার নয়, এতেকাফের মতো গুরুত্বপূর্ণ আমলের মধ্যে দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার চেষ্টা আমাদেরকে করা উচিত, এই অব্যাহত রাখা উচিত। আবার কোনো কোনো অঞ্চলে আরেকটি ভুল একটি রসম কিংবা রেওয়াজ এমন রয়েছে, তারা শুনেছেন যে যদি এতেকাফ না করা হয়ে থাকে তাহলে গুনাহগার হতে হবে সকল মানুষকে। তখন তারা চিন্তা করে কাকে বসানো যায়, এলাকার কিছু লোকে চাঁদা তুলে একজন ব্যক্তিকে হায়ার করে তাকে মসজিদে এতেকাফের জন্য বসিয়ে দেওয়া হয়। এটা নিতান্তই একটি গর্হিত কাজ এবং একটা বহুল একটি মেসেজ জাতির কাছে। বরং এটি হচ্ছে ব্যক্তির ইবাদত, ব্যক্তির সাথে আল্লাহ তাআলার সম্পর্ক, নৈকট্য লাভ
লাভ করবার জন্য আমাদেরকে এই রমাদানে ইতিকাফ করতে হবে, নিজেদেরকে আটকে রাখতে হবে, বদ্ধ রাখতে হবে। এই ইতিকাফে বসার আগে আবার এক্ষেত্রে কিছু মাসালাও আমাদের জানা দরকার। অনেক মানুষ মনে করেন যে ইতিকাফে তো বসেছি, এখন আর কোনো কথা একদমই বলা যাবে না, মানে দুনিয়ার বলতে কোনো কথাই বলা যাবে না, শুধুমাত্র সে চুপচাপ থাকে, এটিও যেমন করা যাবে না। আবার সেখানে থেকেও দুনিয়ার সব ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে, একদম ধরাবাধা সকল জায়গা নিয়ন্ত্রণ করবে, এটিও আবার ঠিক উচিত হবে না। বরং এটি যাতে এবাদত, এবং বিশেষ করে এবাদতের জন্য তিনি নিজেকে অফ করে নিয়েছেন মসজিদের মধ্যে, যে আমি নির্দিষ্ট এই 10টি সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই ইতিকাফ করতেন। তিনি ইন্তেকালের আগের বছর তিনি ইতিকাফ করতে পারেননি বলে পরবর্তী বছরে তিনি 2 দশক ইতিকাফ করেছিলেন। তো এতে করে বোঝা যায় আসলে ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ একটি আমল, সেটি পালন করতে হলে আমাদেরকে শেষ দশকের দিকে আমাদেরকে চলে যাওয়ার চেষ্টা করতে হবে। আপনি খুবই চমৎকার করে বললেন। আমরা এবার জানতে চাই যে এই শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইলাতুল কদর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন রমজানের শেষ দশক চলে আসবে তোমরা কদর তালাশ করো। আপনার কাছে আমাদের জিজ্ঞাসা হলো যে রমজানের শেষ দশকটাতে আমরা আসলে পরিবারের সবাই মিলে কিভাবে ইবাদতে মগ্ন থাকতে পারি, পরিবারের সবাই কোন রুটিন, কোন প্ল্যানিং করে আমরা শেষ দশকটাকে আল্লাহর কাছে এমনভাবে উপস্থাপন করতে পারি যে রমজানের প্রথম 20 দিন যে আমাদের গুনাহ হয়েছে, ইচ্ছা অনিচ্ছা অনেক পাপ করে ফেলেছি, সেই পাপগুলো থেকে নিজেদেরকে এই শেষ সময়টাতে অন্তত ক্ষমা করিয়ে নিতে পারি। আমরা কি প্ল্যান প্রোগ্রাম করে পরিবারের সাথে একসাথে ইবাদতে মগ্ন থাকতে পারি, আপনি সেই বিষয়ে আমাদেরকে জানাবেন। সুন্দর একটি বিষয়কে আপনি সামনে তুলে এনেছেন আলোচনার জন্য, জাযাকাল্লাহ খায়ের। তো পারিবারিকভাবে একটা পরিকল্পনা আসলে গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা দুনিয়ার কোনো কাজটি করবার ক্ষেত্রে একটা প্ল্যান থাকে, একটা পরিকল্পনা থাকে, তাহলে দেখি ওই কাজটা অনেক সুন্দর হয়ে থাকে। কিন্তু আমাদের শুধু জাগতিক একটা যদি ধরুন যে আমি একটা ড্রেস তৈরি করবো বা একটা জামা তৈরি করবো, সেক্ষেত্রেও আমার একটা প্রস্তুতি থাকে, আমি কোথায় বানাবো, কি বানাবো এবং কোন কালার হবে, কেমন কি হবে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমাদের কোনো পরিকল্পনাই থাকে না। মনে রাখা উচিত যে ইবাদতের জন্য সুন্দর একটি পরিকল্পনা আমাদের থাকা উচিত। সেই পরিকল্পনা যেমন আমি বাস্তবায়ন করার চেষ্টা করব, ঠিক তেমনিভাবে আমার স্ত্রী, পরিজন, সন্তান যারা আছেন তারাও যেন এই প্ল্যানটি বাস্তবায়ন করেন। সেক্ষেত্রে কর্তা হিসাবে একজন পিতা কিংবা একজন স্বামী, তার উচিত হবে স্ত্রীর সাথে কিংবা সন্তানদের সাথে বিষয়টিকে শেয়ার করা, ভাগাভাগি করা, একটা আইডিয়া ডেভেলপমেন্ট করার চেষ্টা করা, যে আসলে আমরা চাচ্ছি, এবং যেই কথাগুলো আমরা মসজিদে শুনি, অধ্যয়ন করে করে জানার চেষ্টা করি, সেই কথাগুলো স্ত্রীর সাথে শেয়ার করার চেষ্টা করা, যে শেষ দশকের গুরুত্ব এই কারণে বেশি, সেই কথাগুলো তাদের জানালে তাদের সাথে প্ল্যানটা শেয়ার করা যেতে পারে, যে আমরা এই শেষ ভাগে এসে খুব কম ঘুমাবো এবং কম পরিমিত আহার করার চেষ্টা করব, এবং প্ল্যান করি আমরা তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করার চেষ্টা করব। এভাবে করে যদি তাদেরকে শেয়ার করা হয়, আমার মনে হয় পরিবারের সদস্যরা এতে সায় দিবেন। যদি পরিবারগুলো ছোটো সময় থেকেই তারা দিন চর্চা করে থাকেন, অভ্যস্ত হয়ে থাকেন, তখন অবশ্যই তারা এক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন। আর আমাদের সেই কাজগুলো করা উচিত, পরিবারের সদস্যদেরকে সামিল করা। তো যে কথাগুলো বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওই ব্যক্তি সবচেয়ে হতভাগা যে রমাদান পাওয়ার পরেও সেই গুনাহকে মাফ করাইতে পারলো না। তাহলে আপনি আমি চিন্তা করি আসলে আমরা কোন ভাগে আছি। আমরা রমাদান পেলাম, রমাদান চলে গেল, ভালো ভালো খাবার খেলাম, ভালো ভালো ড্রেস আপ করলাম, কিন্তু আসলে আমার গুনাহ মাফ হলো না। লাভ কি? দিন শেষে আসলে আমি শূন্য হাতেই আল্লাহর কাছে ফিরতে হবে, সেটা আমার জন্য মন্দ নসিব হয়ে যাবে। সেই কারণে আমাদের উচিত হবে গুনাহকে কীভাবে মাফ করানো যায়, অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে কায়মানুবাক্যে নিজের অপরাধের কথাগুলো করার, মাফ করানোর চিন্তা করা, অপরাধগুলো স্মরণ করে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করার চেষ্টা করা, এটা ভিতর থেকে আসতে হবে। তো এই কদরের যেই রাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যে একটি রাত ইবাদতবন্দি করলে সেটা 1000 মাসের চাইতে উত্তম। জি, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই যে 1000 মাস, তার মানে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। তো এখন সেই একটি রাত, কোন সে রাত? এই শেষ দশকের 21, 23, 25, 27, 29। কেউ কেউ বলেছেন যে ঈদের আগের রাতটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সব মিলে এই রাত কটি যদি ইবাদতবন্দি করা যায়, আশা করা যায় সে কদর আমরা কোনো না কোনো ভাগে আমরা পেয়ে যাব। কিন্তু শুধুমাত্র 27 তারিখই নির্দিষ্ট করে বসে থাকা, এটি কোনো মুসলিমের জন্য কোনো বুদ্ধিমানের কাজ হবে না। সে কারণে প্রত্যেকটা রাতেই আমাদেরকে এই লাইলাতুল কদর অন্বেষণ করার চেষ্টা করতে হবে। জাযাকাল্লাহ খাইর, গুরুত্বপূর্ণ আলোচনা আপনি উপস্থাপন করছেন। আমরা জানতে চাই যে শেষ দশকে তো আমরা ইবাদত করব, আমাদের সমাজে এমন একটা প্র্যাকটিস আছে যে আমার কাছ থেকে অনেক মানুষ টাকা পয়সা পায়, আমি যেই ব্যবসা করি, আমার প্রতিষ্ঠানে আমার স্টাফরা বেতন বোনাস পায়, আমি যেই মসজিদের সভাপতি সেই মসজিদের স্টাফরা আমার কাছ থেকে বেতন বোনাস পায়, কিন্তু আমি কাউকে কোনো কিছু না বলে, তাদের পাওনা পরিশোধ না করে আমি ইতিকাফে বসে গেলাম এবং আমি ইতিকাফ করতেছি। তখন সবাই যখন আমার পরিবারকে ধরে, আমার পরিবার তখন বলে তোমাদের স্যার তো ইতিকাফে বসছে,
এই যে অন্য মানুষের পাওনা না দিয়ে আমি ইবাদত করছি, এই ইবাদত আল্লাহর কাছে কি কবুল হবে কিনা? এখানে মৌলিক একটি বিষয় আমাদের জানা দরকার, সেটি হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা, এটি হচ্ছে হকুল্লাহ, যেটা আল্লাহর সাথে এবং একজন বান্দার সাথে সম্পর্কযুক্ত করার ইবাদত, যেমন সালাত আদায় করা, সিয়াম পালন করা, হজ করা, এগুলো নিতান্তই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি করে। কিন্তু যেটি মানুষের সাথে, যেটা হকুল ইবাদ, বান্দার সাথে বান্দার রিলেটেড বিষয়গুলো আছে, আল্লাহ তাআলার সৃষ্টির আল্লাহ তাআলার নিজাম হচ্ছে, শৃঙ্খলা হচ্ছে যে বান্দার বিষয়গুলো তিনি ডিল করেন না। অর্থাৎ এই ক্ষেত্রে যে আপনার সাথে আমার যে অধিকারগুলো আছে, এটি আমি আপনাকে আদায় করে দেবো অথবা আপনি আমাকে আদায় করে দিবেন, এটি আল্লাহ তাআলা ইন্টারাপ্ট করবেন না। আল্লাহর সাথে যেটা আছে, আমি হয়তো সালাত পড়িনি, আমি হয়তো মিথ্যা বলেছি, আমি হয়তো ভুল করেছি, সেটা আল্লাহর সাথে আমি ক্ষমা চাইবো, অপরাধ করলে বা অপরাধ না করলে আল্লাহর কাছে বারবারই তওবা ইস্তেগফার করবো, এটি একরকম ইবাদত। কিন্তু আপনি যেটা বলেছেন মানুষের সাথে মানুষের সম্পর্ক, এখানে তো মানুষের হক কয়েকটা বিষয় আছে। এক, তিনি হক থেকে বঞ্চিত করা হচ্ছে। দ্বিতীয়, তার উপর একটা জুলুম করা হচ্ছে। তো কোনো মানুষকে কষ্ট দিয়ে আল্লাহকে পেতে পারে না, থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। কোনো মানুষকে কষ্ট দিয়ে তো আল্লাহতে পেতে পারে না। বরং বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে যে প্রতিবেশীর হক হচ্ছে আগে, মানুষের প্রতিবেশী সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। তো কিন্তু আমরা দেখি এই প্রতিবেশী, আমার অধীনস্থ কর্মচারী, আমার কাছের মানুষ যাদের সাথে আমার অর্থনৈতিক লেনদেন আছে, বরং এটি ইসলাম না জানার কারণে, কেউ যদি না জেনে করে থাকে তাদের ব্যাপারে বলছে আল্লাহ হয়তো তাকে ক্ষমা করতে পারেন, যে তিনি হয়তো একসময় বলবেন আল্লাহ জানতাম না। আবার যদি কেউ জেনে থাকে, তাহলে মানুষের হক আদায় করেই তাকে আল্লাহর কাছে সাজদা যাওয়ার চেষ্টা করতে হবে। জাযাকাল্লাহু খাইর। আমরা আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোজার দিনে, প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি রোজার দিনে, প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। আজকে আমরা কথা শুনছিলাম যে শেষ দশকের ফজিলত সম্পর্কে, আর এই বিষয়ে কথা বলছেন অর্চিন কেয়ার জামে মসজিদ হাজারীবাগের সম্মানিত খতিব মুহতারাম মাওলানা আব্দুল কাহার নেসরাবাদী। মোহতারাম, আপনাকে স্বাগত আবারও। আপনার কাছে আমাদের এবারের প্রশ্ন, শেষ দশকে আপনি ইতিকাফের কথা বলেছেন, লাইলাতুল কদরের কথা বলেছেন। শেষ দশকটাকে আমরা গুরুত্বপূর্ণ করে তুলবার জন্য এবং এটার গুরুত্ব অনুধাবন করার ক্ষেত্রে আমরা এই শেষ দশকে আর কি কি আমল করতে পারি? আমাদেরকে এমন যদি 5টা বা 7টা আমল বলে দিতেন যে পুরুষরা এই আমলগুলো করতে পারে, পাশাপাশি আমাদের বোনেরা, নারীরা এই আমলগুলো করতে পারে, এমন কিছু আমল আমাদেরকে শিখিয়ে দেবেন। কয়েকটি বিষয় এখানে আছে যে আমলগুলো আমরা রমাদানের সবসময় করে থাকি, চাইলে সেটাকে বাড়িয়ে তুলতে পারি। যেমন ধরুন যে কোরআনের সাথে রমাদানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক রয়েছে। তো রমাদানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, যে কিভাবে রমজানকে ইফেক্টিভ করে তোলা যায়। সারা বছরই কোরআনুল কারীমকে সাথে আমাদের সম্পর্ক থাকবে, তেলাওয়াত করব, কিন্তু সেখান থেকেও রমাদানে বিশেষভাবে তেলাওয়াত করব, এর অর্থ ব্যাখ্যা জানার চেষ্টা করব। মা বোনদেরকেও বলবো আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবো। আর কিন্তু এখানে একটা ভুল মেসেজ তাদের কাছে রয়েছে, যে যত বেশি খতম করতে পারবে, কোরআন একবারে শুরু থেকে পরে শেষ করতে পারবে, তাহলে সে একটা প্রতিযোগিতা চলছে। এটি নিতান্তই ভালো কাজে প্রতিযোগিতা, উৎসাহ দেওয়ার মতো ভালো। তবে বারবারই তিনি খতম করার পেরেশানি না হয়, বরং আল্লাহ তাআলা এখানে কি বলেছেন সেই আয়াতের ব্যাখ্যা, অর্থ জানবার চেষ্টা করা। আমাদের মা বোনরা অনেক সময় চিন্তা করেন যে কোরআনের হরফ পড়লে 10 নেকি পাওয়া যাবে, 70 নেকি পাওয়া যাবে, অনেক 700 নেকি পাওয়া যাবে, কিন্তু আমি বাংলা পড়লে তো কোনো নেকি পাওয়া যাবে না, তাহলে বাংলা কেন পড়বো, আরবি তো পড়া উচিত। মনে রাখতে হবে যে আসলে এই কোরআন পড়াটার মাকসাদটা কি, উদ্দেশ্যটা কি। কোরআনের একটা বিধান যদি আমি না জানি, কীভাবে মানুষের সাথে লেনদেন করবো, কীভাবে স্বামী তার স্ত্রীর সাথে লেনদেন করবে, কথাবার্তা বলবে, আচার আচরণ করবে, আল্লাহর সাথে তার সম্পর্ক বৃদ্ধি হবে, কোন কোন কাজগুলো করা উচিত, এগুলো আসলে আমরা অনেক সময় জানি না। সে কারণে আমি আবার নারী কিংবা পুরুষ কিংবা ছেলে কিংবা মেয়ে সবার জন্য মূল ব্যাপারটা হলো যে আমরা যেন কোরআনুল কারীমকে বুঝে পড়ার চেষ্টা করি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে আসলে যেই কোরআন সত্য এবং মিথ্যাকে পার্থক্য করবে, সেই কোরআন তো আপনার আমার কাছে আছে, কিন্তু আমি তো এই জাগতিক বিষয়ে চলছি, কিন্তু আমাকে তো সত্য মিথ্যা এখন ভালো করে বুঝতে পারতেছি না। তার মানে হলো কোরআন পড়তেছি, কিন্তু আসলে এর মূল মেসেজটা আমরা গ্রহণ করতেছি না। বাংলা উচ্চারণ করে আবার কোরআন পড়া ঠিক হবে না, মনে হয় না, সেটি ঠিক হবে না। আমরা উচ্চারণ ওভাবে বলছি না, অর্থাৎ তিনি কোরআন সহায়ক শিখবেন। তিনি একজন মানুষ যখন কোরআন পড়তে পারেন না, তিনি বলেন আমি উচ্চারণটা দেখে দেখে পড়ছি। এতে করে যেটা হয়, সঠিক উচ্চারণটা আসে না। অনেক সময় তা, ত কিংবা হা, এই বিষয়গুলো কোনটা পার্থক্য হবে না, আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদু বলে ফেলি, হাইয়ার জায়গায়, এভাবে অনেক শব্দ আছে এমন যেটি আসলে বাংলায় এর সঠিকভাবে উচ্চারণটা আসে না। আমাদের
আরবিটাই আমাদের শেখা উচিত। সেজন্য আমরা নিরুৎসাহিত করি যে উচ্চারণগুলো না দেওয়ার জন্য। তবে প্রাথমিকভাবে অনেকের ক্ষেত্রে দেওয়া যেতে পারে, তবে এটাকে নিরুৎসাহিতের পর্যায়ে আমাদের সবসময় থাকে যে আমরা কখনোই বাংলা উচ্চারণ দেখে দেখে না পড়ার চেষ্টা করি, বরং কোরআনটাকে আরবি টেক্সট দেখেই আমরা পড়ার চেষ্টা করব। তো এই আমলটা রমাদানে আমরা বেশি করতে পারি, যে শেষ দশকে এসে এটাকে বাড়িয়ে দেব, অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করব। এর সাথে আল্লাহ তাআলার তাসবিহ, জিকির, তাসবিহ, তাহমিদ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম যতগুলো মাসনুন জিকির আছে, কিছু দোয়া আছে, কিছু হাদিস আছে, সেই বিষয়গুলো আমরা বেশি বেশি করে আবৃত্তি করার চেষ্টা করতে পারি, আল্লাহ তাআলার সম্পর্ক বাড়াতে চেষ্টা করতে পারি, তওবা ইস্তেগফার বেশি বেশি করার চেষ্টা করতে পারি। যে তওবা ইস্তেগফারের মাধ্যমে মানুষ, তওবা মানে হচ্ছে ফিরে আসা আল্লাহ তাআলার কাছে। একটা মানুষ, আমরা তওবা করছি কীরকম, যে কাজটি এখন হয়তো সীমিত বন্ধ, পরে আবার করছে, কিন্তু তওবা করছে। মূলত তওবা মানে হচ্ছে ফিরে আসা, এমনভাবে যে একটা গাভীর থেকে দুধ দহন করার পর সেই দুধ যেন আবার তাকে প্রবেশ করানো যেমন কঠিন কাজ, ঠিক তওবা হচ্ছে এরকম যে মানুষ অন্যায় করবে থেকে তওবা করবে, আল্লাহ কখনোই আমি কাজটা করবো না, মানে যে কাজটা হয়েছে সেই জন্য সে অনুতপ্ত হবে, সামনের দিকে আর কাজটি করবে না, সেই জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ হবে, এবং যদি সে কাজটা করতে থাকতো সেই কাজটা ছেড়ে দেবে। এখানে আরেকটা বিষয় আছে, তওবা যদি এমন হয় যে কারো হকের সাথে জড়িত থাকে, যেমন কারো থেকে সে সম্পদ নিয়ে এসেছে, কারো থেকে জমি তার অধীনে তার আছে, তাহলে তওবা হবে এখন যে এই জমির হক যিনি, মালিক যিনি, এই জমি তাকে বুঝিয়ে দিয়ে তারপর তওবা করা। কারো যদি সম্পত্তির টাকা পয়সা গচ্ছিত থাকে, এই টাকা পয়সাগুলো তাকে বুঝিয়ে দিয়ে তারপরে তওবা করতে হবে। তো এই তওবার যে মূল বিষয়গুলো আছে, এভাবে যদি তওবা করা যায়, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো ক্ষমা করবেন। সেই কায়মানুবাক্যে আল্লাহ তাআলার কাছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ কায়মানুবাক্যে আল্লাহ তাআলার কাছে বলার চেষ্টা করা। আমরা তওবা করি গতানুগতিকভাবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। আমাদের অনেক বোনেরা গালে হাত দিয়ে তওবা করেন, তওবা তওবা তওবা। এই এটি নিতান্তই একটি ভুল জায়গাতে আমরা আছি। মানুষ যখন দেখবেন কোনো ভুল বলে কিংবা কোনো গীবত করে অথবা কোনো ভুল মেসেজ দেয়, তখন বলে যে না বলেও পারছি না, বলতেও হয়, এটা বলে নিজের হাত দিয়ে গালের মধ্যে স্পর্শ করে বোঝাচ্ছে যে আমি আমার গালকে চড় দিলাম, আসলে কাজটা ঠিক হয় নাই। কিন্তু আসলে এটা বললে কি আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে? বরং সৌন্দর্য হচ্ছে আমি ওই কাজটা থেকে বিরত থাকার চেষ্টা করব। তো বলছিলাম যে তওবা মানে হচ্ছে এই তওবা মুখে এরকম বলার চেষ্টা করা, মুখে বলবে অর্থাৎ অন্তর থেকে এই কথাগুলো আসার চেষ্টা করতে হবে যে আমি আসলে এই অন্যায় কাজটা থেকে ফিরে এসেছি। তো মাহে রমাদানের শেষ দশকে যে গুরুত্বপূর্ণ আমলগুলো, তার মধ্যে একটা হচ্ছে বারবারই তওবা ইস্তেগফার করার চেষ্টা করা, আল্লাহ তাআলার সাথে কান্নাকাটি করে নিজের গুনাহের কথা স্বীকার করার চেষ্টা করা। খুব কম মানুষ এমনই আছে যারা আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য কান্নাকাটি করে। তওবার কথা আপনি বললেন, দানের ব্যাপারে যদি কিছু বলতেন, আমরা এই শেষ দশকে কি পরিমাণ দান বাড়াতে পারি? শুকরিয়া। এক্ষেত্রে একটা হাদিসের কথা স্মরণ করে দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদানের শেষ দশক যখন আসতো, তিনি দান তো স্বাভাবিকভাবে করতেনই, কিন্তু শেষ দশকে এমনভাবে দান করতেন যেন বাতাসের চেয়েও গতি নিয়ে দান করতেন। জি জি। এই কথার দ্বারা বোঝানো হলো যে অনেক বেশি দানকে উৎসাহিত করা হয়েছে এবং অনেক বেশি দান করার অভ্যস্ত করতে হবে। দান করতে করতে তার কাছে কিছু থাকতোই না, এমন অবস্থা হয়েছে। কিন্তু আমরা সেই জায়গাটা থেকে হয়তো দূরে আছি বা এই হাদিসটা আমরা পালন করতে পারছি না। আমাদের উচিত হবে ব্যক্তিগতভাবে দান করবার চেষ্টা করা। রমাদান আসলে আমার হাতে টাকা থাকে না, আমাদের হাতে টাকা থাকে না, বরং এটা উচিত হবে এমন যে রমাদানে যদি দান করলে বেশি সওয়াব পাওয়া যায়, তাহলে আমাদের এই রমাদানের আগের প্ল্যানটাই দরকার ছিল। রমাদানে কীভাবে বেশি বেশি টাকাগুলো দান করা যেতে পারে, মানুষের মুখে হাসি ফোটানো যেতে পারে, রমাদানে কীভাবে আমার একজন ইফতারিতে আরেকজনকে ভাগিদার করা যেতে পারে, একটি ঈদের পোশাক অন্য ভাইকে দিয়ে কীভাবে তার মুখে হাসি ফোটানো যেতে পারে, সেই বিষয়ে আমাদেরকে উৎসাহিত করা দরকার ছিল। আপনি আরেকজনের মুখে হাসি ফোটানোর কথা বলেছেন। আমি হাসিও ফোটালাম আরেকজনের মুখে, ইফতারিও খাওয়াইলাম, মসজিদেও দান করলাম, এবং পরিবারের পেছনে খরচ করা সাদাকা, সেই কাজটাও করলাম, কিন্তু আমার আলটিমেট পুরো ইনকামটাই হারাম। কোনোটাই কি কবুল হবে? কোনোটাই কবুল হবে না। ইবাদত কবুলের যতগুলো পূর্ব শর্ত আছে, তার মধ্যে একটি হচ্ছে ঈমানের পরেই আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করা। আর যে কোনো কাজই করি, আপনি দানের কথা বলছেন, ইফতারির কথা বলেছেন, বা পরিবারকে সাদাকার কথা বলেছেন, খাওয়ানোর কথা বলেছেন, প্রত্যেকটার উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এটা ইবাদত কবুলের অন্যতম শর্ত। এরপরে পাশাপাশি একটা শর্ত হলো যে খাদ্য হালাল হতে হবে, তার পরিধেয় বস্ত্র হালাল হতে হবে, তার খাবার হালাল হতে হবে, তার পানীয় হালাল হতে হবে। এগুলো হালাল না হলে ইবাদত কবুলের পুরো শর্তই হচ্ছে হালাল রিজিক অর্জন করা। একটি হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে একজন ব্যক্তি কাবার গিলাফ ধরে সে প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল, অনেক দূর থেকে আসছে সফর করে, এটাও মনে হচ্ছে তার আমল, কিন্তু সে কান্নাকাটি করে অঝরে চিৎকার করতেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন মালবাসু হারামুন আমাশরাবু হারামুন, তার পোশাক হারাম, তার পানীয় হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? আমাদের সমাজের অনেক মানুষ এমন আছেন, তার চাকরিকালীন সময়ে তিনি অসংখ্য বা অগণিত টাকা তিনি
অবৈধভাবে উপার্জন করেছেন, শেষ বয়সে এসে তিনি প্রচুর পরিমাণে দান সাদাকার জন্য নেমে পড়েছেন। কয়েকদিন আগে আমরা এমনও দেখেছি গণমাধ্যমের কল্যাণে একজন বলেছেন যে আপনি এত টাকা ঘুষ নিলেন কেন, বলছে এটা মসজিদ মাদ্রাসা করছি। মানে নিতান্তই এটা একটা হাস্যস্কর একটা বিষয়। সুতরাং এমনটি করা যাবে না। আল্লাহ তাআলার সাথে ধর্মীয় আবেগ অনেক বেশি, ধর্মীয় জ্ঞান একদমই নাই। ধর্মীয় জ্ঞান একদমই নাই। আমাদের মনে রাখতে হবে যে অবৈধভাবে যদি কোনো টাকা পয়সা এসেও যায়, সেটি হলো কারো কাছ থেকেও যায়, আর যদি সে বুঝতে পারে যে আমার কাছে অবৈধ টাকা আছে, তাহলে এই টাকাটাকে সওয়াবের নিয়ত ছাড়াই মানুষকে দান করে দিতে হবে। এটা হলো মৌলিকভাবে। যদি কারো অ্যাকাউন্টে সুদের টাকাও এসে পড়ে, অনেক ক্ষেত্রে এমন হয় যে ব্যাংকে টাকা রেখেছে, এখানে সে রাখতে চায়নি কিন্তু হয়ে গেছে, এই টাকাটিও তিনি সওয়াবের নিয়ত ছাড়া মানুষকে দিয়ে দেবেন, জনকল্যাণে কাজটি করে দিবেন। সেটা টয়লেট করা, রাস্তাঘাট নির্মাণ করা, গাছ রোপণ করা, এরকম অনেক কাজ থাকতে পারে। তো আমাদের তো দান বেশি বেশি করা উচিত। এই ইবাদতের শেষের দশকের যে ইবাদতগুলো, তার মধ্যে অন্যতম গুরুত্ব কথা যে দান আমরা বেশি বেশি করবো এবং হালাল রুজি থেকেই আমরা দান করার চেষ্টা করব। হালাল রুজির বাইরে আমাদেরকে ইবাদত করার সুযোগ নেই। জাযাকাল্লাহ খাইর। মুহতারাম, আপনি অনেকগুলো বিষয়, বিশেষ করে শেষ দশকের অনেক গুরুত্বপূর্ণ আমল আপনি নিয়ে এসেছেন। আমরা অনেক উপকৃত হয়েছি। আপনি কষ্ট করে মাহে রমজানের এই সময়টাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শকদেরকেও ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, মাহে রমাদান চলছে। রমাদানের এই সময়টাতে আমাদের আমলের প্রতিযোগিতা করা দরকার। যেই জায়গায় আমাদের আমলের প্রতিযোগিতা করা দরকার, সেই জায়গায় আমরা দেখছি রাস্তাঘাটে আমরা একজন আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাচ্ছি। আমরা দেখছি যে আমরা অশ্লীল গালাগালি করছি একজন আরেকজনকে। আমরা এখন পর্যন্ত মাহে রমজানের এই যে শেষ দশক চলে আসলো, এখন পর্যন্ত আমি রমজানের সিয়ামরত অবস্থায় নাটক, সিনেমা দেখছি, অশ্লীল আইটেম সং দেখছি। এই যে কাজগুলো করছি, সিয়াম কি আসলে এই জন্যই এসেছিল? না প্রিয় ভাই, আমরা মাহে রমাদানের এই সময়টাতে আমরা চেষ্টা করব নিজেকে কিভাবে আল্লাহর কাছে ওই মানুষে রূপান্তর করে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারি, যেই মানুষদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ তাআলা ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, নবীজি বলছেন যে প্রতি রাতেই আল্লাহ তাআলা মানুষদেরকে ক্ষমা করে দেন। আমি আপনি গুনাহ করি, কোনো অনুশোচনা নাই, আমি কোনো দিন অনুতপ্ত হই না যে হারে আমার এই কাজটা ঠিক হয় নাই। রমজানের এই কষ্টের সময়টাতে একজন রিকশাওয়ালা ভাই, তিনি কষ্ট করে রিকশা চালিয়ে আমার কাছে 10টা টাকা বেশি চেয়েছেন, আমি তার গায়ে হাত তুলে ফেলছি, আমি তাকে ধমক দিচ্ছি, অথচ এই সময় এমনিতেই আমার তাকে সাদাকা করা উচিত ছিল। আসুন না প্রিয় ভাই, প্রিয় বোন, আমরা মাহে রমাদানের এই সময়টাতে বেশি বেশি নেক কাজের প্রতিযোগিতা করি। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমরা চেষ্টা করব মানুষের কল্যাণে কাজ করার। শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার এই মাসে আমরা আমাদের সহযোগিতার হাতটা আরেক ভাইয়ের জন্য, আরেক বোনের জন্য আমরা এগিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।